তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হবে না, চিল্লাই বলতে পারেন নাম ইয়া রাসূলুল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আমাদের মাইয়াত যখন হয়, ফ্যামিলির কেউ মারা যায়, ওই কাপড়টাই যায় না নতুন কাপড় দেওয়া হয়? নতুন দেওয়া হয় না? আবার সেই কাপড়টাকে ঢাকা দেওয়ার জন্য একটা উপরে লম্বা চওড়া একটা চাদর দেওয়া হয়, যাতে ভেতরের কাপড়টা নোংরা না হয়, তাই না? কি বলছে? বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ তোমার আপন। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে সেই কবরে, থাকবে না কেউ সেদিন আপন। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বাড়ি গাড়ি টাকা কড়ি দুনিয়াতে সব রবে পড়ি, বাড়ি গাড়ি টাকা কড়ি দুনিয়াতে সব রবে পড়ি, সেদিন তোমার সঙ্গী হবে আমার নবীর ওই সুন্নাত। তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর শের পায়া হিলে রে। ইমাম মুসলিমের দুটি বাচ্চাকে লক্ষ্য করে কবি সম্বোধন করছেন, ছোট্ট বাচ্চা ইমাম মুসলিমের। ইমাম মুসলিম শহীদ হওয়ার পরে বাচ্চাগুলো হতভম্ব হয়ে কাঁদছিল, বলছিল রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর শের পায়া হিলে রে, আর শের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, নাই রে মাতা নাই রে পিতা, কোথায় গেলে শান্তি পাই, কোথায় গেলে শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আর শের পায়া হিলে রে। যাক, বড় বাপের কথাটা রাখার জন্য দুটো লাইন বললাম, অনেক বড় গজল বাবা, সময় নেব না, কারণ যিনি বীরভূম থেকে এসেছেন ও গজল শুনে আমাকে, এটা আমার জামাই ফুপা গজল শুনে আমাকে দিয়েছে। জনাব একিনুদ্দিন বড়বাব সাহেব আমার গজল শুনে মুগ্ধ হয়ে এই এতিম বাচ্চার গজলটা 200 টাকা, আমার জামাই 100 টাকা দিয়েছে। আপনাদের করা দিয়েছে ভাই, আমাকে দিয়েছে ব্যক্তিগতভাবে
যদি আপত্তি থাকে এখানে রেখে দিচ্ছি, তাই না? তো যাই হোক, কি বলতে বিলম্ব করবো না। সুদূর বীরভূম থেকে যিনি আজকে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন, খুব সুনামধন্য বক্তা, জনপ্রিয় বক্তা, যেনার জীবনী, যিনার বক্তব্য আমরা অনেকেই শুনেছি, আজও ইনশাআল্লাহ আমরা শুনবো। তবে বলবো যারা এখনো রাস্তাতে এদিক ওদিকে আছেন, জওয়ানরা, যুবকরা, ভাইরা, আপনারা তাড়াতাড়ি করে এই ফাঁকা জায়গাগুলো এসে বসুন এবং এই মাহফিলটাকে আপনার সাকসেসফুল করার একটা চিন্তা ভাবনা রাখুন। যাই হোক, এবার আপনাদের সামনে মাওলানা হাফিজ ও কারি আমার ওস্তাদ জনাব ফখরুদ্দিন সাহেব কিবলাকে আমি দেব। ওনার একটু ইস্তেকবালের জন্য সম্মানার্থে একবার নারায় লাগবো। নারায় তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। হযরত আল্লামা মাওলানা ফখরুদ্দিন রিজভী সাহেব, হযরত আল্লামা মাওলানা ফখরুদ্দিন রিজভী সাহেব। যদি হয়ে যায় তোমার আদেশ, মায়া দয়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। যদি আদেশ হয়ে যায়, আল্লাহর যদি হুকুম হয়ে যায়, নবীর যদি ডাক পড়ে যে আমার জিয়ারতে আসো, তাহলে কারো থামার উপায় আছে বাবা? উপায় নাই। যদি সেদিন আপনার বাড়ির পরিবারে কেউ মারা যায়, সেই লাশটাকে দাফন না করে আপনাকে চলে যেতে হবে। হবে কি হবে না? কারণ আপনার ফ্লাইট, আপনার কে মারা গেছে দাফন করে আসবেন, ওটা সময় দেবে না। যদি হয়ে যায় তোমার আদেশ। আমার চাচা 200 টাকা দিয়েছেন, আল্লাহ ইনাদের সকলের দানগুলোকে আল্লাহ পূরণ করে দেখ, সকলে আল্লাহুম্মা আমিন। যদি হয়ে যায় তোমার আদেশ, মায়া দয়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। তোমার দেশে যাইয়া মিটাব মনের বাসনা, জীবনে শুধু চাই গো নবী, জীবনে শুধু চাই গো নবী তোমার করুণা। ও দরদি নবী আমার একেবার ডাকো না। আরেকজন আমার কি বলছে, বাবাজি এসে 500 টাকা দিলেন, টাকাটা এখানে পড়ে গেছে, ফেসে গেছে। মোস্তান সাহেব এত পিছনে গেলে সামনে টাকাগুলো অন্তত ধরো। হ্যাঁ, তারপর কি বলছে, এই জগৎ মাঝারে যেদিকে তাকাই, তোমার মতো জীবন দরদি নবী আরো তো কেউ নাই। নবীর মতো দরদি কেউ নাই। আছে মুসা নবীর কাছে যাব, আদম নবীর কাছে যাব, ঈসা নবীর কাছে যাব, শীস আলাইহিস সালামের কাছে, সোয়েব আলাইহিস সালামের কাছে যাব, জাকারিয়া আলাইহিস সালামের কাছে যাব। কোন নবী আপনাকে শাফাত করার কথা বলবে না। আদমের কাছে যাব, আদম বলে আদম চুপচাপ, মুসা চুপচাপ, ঈসা চুপচাপ, জাকারিয়া চুপচাপ, সোয়েব আলাইহিস সালাম চুপচাপ। এক কথাই আপনার সুপারিশের জন্য কেউ তৈয়ার হবে না। আমার নবী বলবে হুনালাকা, তোমরা আমার কাছে আসো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ওখানে নিচে কি হয়েছে? উল্টে গেছে বালতি পানি নাকি? না না, বালতি করে টাকা উঠে গেছে। আচ্ছা, হ্যাঁ, বালতি ভরে ভরে টাকার দরকারও আছে। কিন্তু যাই হোক, এদিকে একটু মাইন্ড দিবেন বাবা। বুঝবো যে আপনার কি বলতে সুদ খাওয়া হারাম, বুঝে নিবেন দুধ খাওয়া হারাম। যেতগুলো গাইয়ের দুধ ব্যবসা করে তাদের গিয়ে বাড়িতে নিষেধ করে দেবে, কাল থেকে তোমার আর দুধ নেওয়া যাবে না। কেন বলে? মৌলভী সাহেব বলছে দুধ খাওয়া হারাম। একটা বক্তা, একটা আলিম বলছে উর্দু ভাষায় যে ইস দौर में शरान शरीयत मुताबिक पियाज लेना देना हराम है। तो একটা খেপা ভেবেছে কি পিয়াজ খাওয়া হারাম। 10-12 কেজি পেঁয়াজ ছিল, ঝাঁকাটা নিয়ে পুকুরে ফেলে দিল। ওর বউ বলছে কি ব্যাপার? বলছে তুমি কালকে শোনোনি মৌলভীটা বলেছিল পেঁয়াজ খাওয়া হারাম? তো এরকম হয়ে যাবে। বক্তা দিচ্ছি, কথা বলছি আমি, যদি আপনারা এদিক ওদিক মনোমাইন্ড করে দেন তাহলে কিন্তু কিছুটা বুঝতে পারবেন, কিছুটা বুঝতে পারবেন। তা আমার নবী বলছে হুনালাকা, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদের দরদি নবী শাফাত করার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। এই জগৎ মাঝারে যেদিকে তাকাই, তোমার মতো জীবন দরদি নবী আর তো কেউ নাই। তুমি নবী দয়ার কান্ডারি,
সোজা পথের দিশারিয়ে তোমার ওসিলায় পার লেগে যায় নবী তোমার ওসিলায় পার লেগে যায় ভাঙ্গা সাফিনা ও দরদি নবী আমার একেবারে ডাকো না ও দরদি নবী আমার একেবারে